বাংলাদেশের যে বেঈমানরা বলে যে ভারত 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থন করেছিল, তার পেছনে স্বার্থ ছিল, তারা মিথ্যে বলেন। তারা বেঈমানি করছেন ভারতের সঙ্গে। বালুচিস্তান এবার একেবারে স্বাধীনতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। BLA captures key city during Field Marshal's visit to Balochistan. মানে খুব স্টাইল মেরে, বুঝতে পারছেন, স্টাইল মেরে কেতা দস্তুর হয়ে আসিম মুনির দেখেছেন না ছবিগুলো, ট্যাঙ্কের উপরে উঠে যাচ্ছে আর নিজেকে বিরাট মনে করছে। আসলে যা হয় আর কি, একটা সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী সেনা প্রধান হয়েছে। দেশের প্রধানমন্ত্রী যেহেতু ব্যক্তিত্বহীন, তার শিরদাঁড়া নেই, যখন দাঁড়িয়ে তিনি ভারত সম্পর্কে বড় বড় কথা বলতে যাচ্ছে, সেই সময় এমন চর্চ খেলেন, মানে কেটটাতে দাঁড়িয়ে আছে, কেটটাতে মনে হচ্ছে যে পায়ের তলার মাটি নেই। যে ডর গিয়া মার গিয়া। আপনাদের আগেই বলেছিলাম পাকিস্তান খণ্ডিত হতে চলেছে। যত সময় গড়াবে তত আরো সুস্পষ্ট হয়ে উঠবে। যতবার তোরা লড়বি ততবার তোদের ভাগ করে দেব। 71-এ একেবারে দুটো খণ্ড করে দিয়েছিলাম, পূর্ব আর পশ্চিমে। না, আমি একবারও বলবো না যে শুধু ভারতীয় সেনাবাহিনী করেছিল। অবশ্যই সেখানে মুক্তিযোদ্ধাদের বিরাট আত্মত্যাগ ছিল। আসলে লড়াইটা ছিল তাদের, আমরা তাদের সহায়তা করেছি। কিন্তু বাংলাদেশের যে বেঈমানরা বলে যে ভারত 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থন করেছিল, তার পেছনে স্বার্থ ছিল, তারা মিথ্যে বলেন। তারা বেঈমানি করছেন ভারতের সঙ্গে। তার কারণ ওই যুদ্ধে এক ছটাক জমিও আমরা নিইনি, একবারও বলিনি। এমনকি আমাদের আর্থিক খরচ হয়েছে, আমাদের বিপুল পরিমাণ খরচ হয়েছে, এবং আমাদেরও সামরিক বাহিনীর লড়াইতে, যেটা খুব স্বাভাবিক, লড়তে গেলে কিছু ক্ষয়ক্ষতিও তো হয়। আমরা তার বদলে কিছু চাইনি। যদিও বাংলাদেশে অনেক বেঈমান আছেন, তারা বলেন ওই যুদ্ধটা নাকি ভারতীয়রা নিজের স্বার্থে করেছিল। ঠিক আছে, আমি না হয় ধরেই নিলাম পাকিস্তানকে দু টুকরো করে দেওয়া আমাদের স্বার্থে দরকার ছিল। করেছি, বেশ করেছি, আবার করব। সেই কথা বলার সময় চলে এসেছে, কারণ এবার পাকিস্তান আবার টুকরো হতে চলেছে। বালুচিস্তান এবার একেবারে স্বাধীনতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কেন বলছি? তার কারণ আরও একটা শহর নিয়ন্ত্রণ নিয়ে নিল বালুচরা, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি ক্যাপচার্ড আরও একটা সুরাব সিটি, একটা শহর দখল করে নিল। প্রথমে একটু খবরটা দেখে নিই। Balochistan Liberation Army claims full control of Pakistan city banks, police station seized. অর্থাৎ একটা পুরো গোটা শহর তাদের নিয়ন্ত্রণে। ব্যাংক থেকে শুরু করে গোটা শহর, ব্যাংক, পুলিশ স্টেশন, সমস্ত কিছু তাদের দখলে। According to BLA, its forces have seized major government installations including local bank, the levy station and police station. অর্থাৎ প্রশাসনিক সমস্ত দফতর এখন তাদের হাতে। Fighters from Baloch Liberation Army BLA have reportedly taken full control of Sorab city, the group claimed Friday. শুক্রবারই তারা ঘোষণা করে দিয়েছে। According to BLA, its forces have seized major government installations including local bank, levy stations and police stations. Snap checking and the patrolling were reported along the Quetta, Karachi and Sorab Jidar highways as the situation continues to evolve. আসলে শুধু একটা শহর নয়, তার আশেপাশে যে হাইওয়েগুলো আছে সেগুলো এখন BLA অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির হাতে রয়েছে, এবং যত সময় গড়াচ্ছে পাকিস্তানের আর্মি পিছু হটতে ওই জায়গায় একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার একটু আমরা দেখে নেব যে পাকিস্তানের মিডিয়া কি বলছে। তারা তো স্বীকার করবেন না, গুজবে তো তারা মাহির, ওস্তাদ, তারা স্বীকার করবেন না। আজ টেলিভিশন, ওখানকার মেইনস্ট্রিম টেলিভিশন পাকিস্তানে, তারা বলছে
PM strongly condemns attack of terrorists in Balochistan. বলছে ওখানে নাকি জঙ্গিরা আক্রমণ হেনেছে। পাকিস্তান বলছে, ভাবুন হাসিও পেয়ে যায়, পাকিস্তান বলছে জঙ্গিরা আক্রমণ করেছে, আসলে জঙ্গি তো নয়। বালোচ লিবারেশন আর্মি, বালোচের স্বাধীনতা সংগ্রামীরা তাদের আক্রমণে পিছু হটেছে মেনে নিয়েছেন, মেনে নিয়ে স্ট্রংলি কন্ডেমস, তিনি নিন্দে করছেন, করবেনই, পিছু হটেছে। আসিম মুনিরের ফৌজ, উর্দি পরহিত ইসলামিক জঙ্গি, তারা পিছু হটেছে। War against terrorists will continue till their complete elimination from the country, শাহবাজ শরীফ। বড় বড় কথা বলতে তিনি ওস্তাদ, তিনি বলছেন তিনি নাকি কমপ্লিট এলিমিনেট করে দেবেন বালুচদের। যাই হোক, ওদের দেশেও এত মিম শাহবাজ শরীফকে নিয়ে, আমরা আর কি বলবো। এডিসি হেদায়াত, ওখানকার যিনি এডিসি ছিলেন পুলিশের, তাকে শহীদ বলছে, কে বলছে? সামা টিভি বলছে। অর্থাৎ তারা স্বীকার করে নিচ্ছে যে এডিসি হেদায়াত তিনি এই লড়াইতে প্রাণ হারিয়েছেন। ডিস্ট্রিক্ট অফিসিয়াল কিলড বাই টেররিস্টস ইন বালুচিস্তান। বালুচিস্তান সুরাব গভর্নমেন্ট স্পোকসপারসন, অর্থাৎ পাকিস্তানের সরকারি মুখপাত্র বলে দিয়েছে যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল, তাদের যে জেলা প্রশাসন তার অফিসিয়াল, তিনি মারা গেছেন। কোথায় বেরিয়েছে? পাকিস্তানের ডন পত্রিকায় বেরিয়েছে। এবার আপনাদের আরও একটা হাস্যকর, মানে এখন পাকিস্তান না যা মার খেয়েছে, মার খেলেই দুঃস্বপ্নে, রাত্রেবেলায় ঘুমনেও তারা দেখছে যে ভারত মারছে, মানে কতটা দুঃস্বপ্ন দেখুন। ইন্ডিয়া ব্যাক টেররিস্ট অ্যাটাক বালুচিস্তান সোরাব, ব্যাংক লুটেড, এডিসি শহীদ হয়ে গেছে, ব্যাংক লুট করেছে। কোথায়? বালুচিস্তানের সুরাব শহরে, এই শহরটা। ভাবুন কোথায়, কে লিখছে? ডেলি পাকিস্তান লিখছে। আসলে এত ভয় পেয়ে গেছে যে যেখানে যে আক্রমণ করছে ভাবছে বোধহয় ভারতের আক্রমণ। আসলে মার খেলে যা হয় দুঃস্বপ্নে রয়েছে, দেখছেন না বিভিন্ন জায়গায় মিম বেরোচ্ছে যে সংঘর্ষের আগে, মানে সন্ত্রাসবাদের যুদ্ধের আগে এক কথা, যুদ্ধের পর 360 ডিগ্রি পাল্টি খাওয়া। ডন পত্রিকা অর্থাৎ পাকিস্তানের ডন লিখছে, এম্বারাসমেন্ট ফর আসিম মুনির, আর এটা ফার্স্ট পোস্টে, দুঃখিত, ফার্স্ট পোস্টে লিখছে। সত্যি তো, মানে আসিম মুনির অর্থাৎ ওই জঙ্গি সেনাপ্রধান, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সেনাপ্রধান, তার পক্ষে খুব অস্বস্তিকর। BLA ক্যাপচার্স কি সিটি ডিউরিং ফিল্ড মার্শালস ভিজিট টু বালুচিস্তান, মানে খুব স্টাইল মেরে, বুঝতে পারছেন, স্টাইল মেরে কেতা দস্তুর হয়ে আসিম মুনির, দেখেছেন না ছবিগুলো, ট্যাঙ্কের ওপরে উঠে যাচ্ছে আর নিজেকে বিরাট মনে করছে। আসলে যা হয় আর কি, একটা সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদী সেনাপ্রধান হয়েছে, দেশের প্রধানমন্ত্রী যেহেতু ব্যক্তিত্বহীন, তার শিরদাঁড়া নেই, আমার মনে হয় তার যদি এক্সরে হয় শিরদাঁড়াই খুঁজে পাওয়া যাবে না। ওই রকম একটা দেশে সেনাপ্রধান, সে তো নিজেকে বিরাট তিসমান খা মনে করে, বুঝতে পারছেন তো, ট্যাঙ্কের ওপরে উঠে একেবারে নিজেকে মনে করছে আমাদের দেশের চিত্র তারকাদের মতো, একেবারে ভঙ্গি টঙ্গি নিয়ে। আমার মনে হয় খুব শাহরুখ খান, সালমান খান, আমির খানের ছবি ফবি দেখেন এবং দেখে ওই রকম পোস্টোজ দেন, ওই রকম করতে গিয়েছিল, বুঝলেন। আসলে এই শহরটা সুরাবের পাশে কেট্টা শহরে তখন ছিল, একদম কাছাকাছি শহর, মানে সেই সময় এমন মার মেরেছে মুখ চুন হয়ে গেছে। এখন ভীতু ইঁদুরের মতো পালিয়ে বেড়াচ্ছে, তার কারণ বিএলএকে ভয় পায়। মুখে যতই বড় বড় কথা বলুক, ভাবুন সেনাপ্রধান এসছে, ধরুন দিল্লিতে সেনাপ্রধান এসছে, আপনাদের বোঝার জন্য বলছি, আগ্রাতে ঘটনা ঘটিয়ে দিয়েছে, কি মুখ থাকে সেনাপ্রধানের? ঠিক এই ঘটনা ঘটেছে বালুচিস্তানে। ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি বলছেন হাইড্রো টেরোরিজম ডিউরিং অ্যাড্রেস টু কেট্টা, মানে যখন দাঁড়িয়ে তিনি ভারত সম্পর্কে বড় বড় কথা বলতে যাচ্ছে, সেই সময় এমন চর্চ খেলেন, মানে কেট্টাতে দাঁড়িয়ে আছে, কেট্টাতে মনে হচ্ছে যে পায়ের তলার মাটি নেই, পাশেই সুরাব, মানে ধরুন কলকাতায় দাঁড়িয়ে আছে, হাওড়া তুলে নিয়ে চলে গেছে, কীরকম হবে? দিল্লিতে আছেন, আগ্রা নিয়ে নিয়েছে, কীরকম হবে? আসিম মুনির আবার মুখ চুন। আসলে ফিল্ড মার্শাল তো জানে না, জোর করে পদ নেওয়ার মতো থাকে না, জোর করে পদ নিয়েছে। কে বলবে? শাহবাজ শরীফ, কিছু বলার নেই, আপনারা দেখেছেন, বেচারা লোক কিছু করতে পারছে না, ভুলভাল বকছে ওখানে ডিফেন্স মিনিস্টার,
ওখানকার আপনারা দেখেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী রাত্রি 2টোর সময় প্রেসের লোককে ডেকে নিয়ে আসছে, না কি ভারত 36 ঘন্টার মধ্যে আক্রমণ করছে। একদম মানে ফোবিয়া চলছে। আপনাদের নিশ্চয়ই শোলের সেই ডায়লগটা মনে আছে, যে ডার গিয়া মার গিয়া, হয়ে গেছে, ভয় থাকছে। এটাই তো চাই, এটা যুদ্ধের সফলতা। ভয় রয়েছে, গিয়েছে ব্যাস, হাইড্রো টেরোরিজম নিয়ে বিরাট কথা বলতে গেছে, ভারতের বিরুদ্ধে কথা বলতে গেছে, ব্যাস কলকাতায় এসছে, হাওড়া নিয়ে নিয়েছে, এরকম কেসটা। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি দেখেন, এই যে হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে কেট্টা, আর ঘটনাটা ঘটেছে এখানে। সুতরাং বুঝতে পারছে কতটুকু দূরত্ব, ভাবুন কতটুকু। আসলে পাকিস্তানের এই মুহূর্তে, পাকিস্তানে কোনো জায়গায় নিরাপদ নয় আসিম মুনির, শাহবাজ শরীফের। ওই পাকিস্তানের পাঞ্জাবের ওইটুকু অংশ ছাড়া পাকিস্তান আর নেই। সিন্ধ থেকে শুরু করে, বালোচ থেকে শুরু করে, মানে বালোচিস্তান থেকে শুরু করে খাইবার পাখতুন, সমস্ত জায়গায় আস্তে আস্তে পাক আর্মি, অবশ্যই পাকিস্তানের এই মুহূর্তে ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বলেছিলাম না যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়ছিল, বলেছিলাম না পাকিস্তানের আবার বাচ্চা হবে, আবার পাকিস্তান টুকরো হবে। বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই তো ঠিক, যে আমাদের ইউপির থেকে একটু ছোট অংশ থাকবে, তখন এত ফরফরানি থাকবে তো আসিম মুনিরে। এবার চলে আসি, 4 killed in truck car collision near Uthal, 2 killed, 11 injured in explosion near Quetta, পুলিশ বলছে, পাকিস্তানের পুলিশ বলছে। দেখুন, এটা খবরটা আমার বানানো নয়, বা আমাদের ভারতীয় সংবাদ মাধ্যম নয়, ডন পত্রিকা পাকিস্তানে, তারা বলছে 1 killed, 4 injured in Quetta car blast। আমি বলছি না কেট্টাতে এই মুহূর্তে আসিম মুনির তখন ছিল, ঠিক ওখানেই হচ্ছে, যেখানে দাঁড়াবি সেখানেই হবে। এক অদ্ভুত ঘটনা হচ্ছে, জানেন তো। পাকিস্তানের মাটিতে পাকিস্তান 1 ইঞ্চি জমি পাচ্ছে না যেখানে একটু স্বস্তিতে গিয়ে বসবে। গান বম অ্যাটাকস ক্লেম 3 lives in ডেরা, ওটাও কেটাতে। মানে আসিম মুনির কেটাতে গেছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। এটা কি কাকতালীয়, নাকি মানুষ সহ্য করতে পারছে না, নাকি পাকিস্তানের যে বিপ্লবীরা আছে তারা একদম তেড়ে ফুড়ে উঠেছে যে আসিম মুনির যেখানে যাবে সেখানে এইসব ঘটনা ঘটবে? আপনার মত কি? লিখে পাঠান আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে। জয় হিন্দ।